আজকের এই এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, একবার সমুদ্রের একেবারে গভীরতম তলদেশের দৃশ্যটা কল্পনা করা যাক। এমন এক জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায় না, চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর পানির প্রচণ্ড, বলতে গেলে হাড় কাঁপানো চাপ। এমন একটা পরিবেশে টিকে থাকার কথা বললে প্রথমেই হয়তো বিশাল ধারালো দাঁতওয়ালা বা দানবীয় আকারের কোনো প্রাণীর ছবি আমাদের মাথায় আসে, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, প্রকৃতি সবসময় শুধু গায়ের জোর দিয়ে চলে না। কখনো কখনো বেঁচে থাকার এই তীব্র লড়াইয়ে শারীরিক শক্তির চেয়ে অদ্ভুত কিছু জৈবিক অস্ত্র অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের বিষয়বস্তু ঠিক এমনই একটা রহস্যময় আর চমকপ্রদ ব্যাপার নিয়ে। আমরা জানব হ্যাগফিশের স্লাইম বা এক ধরনের আঠালো শ্লেষ্মা সম্পর্কে, যা সমুদ্রের অতল গভীরে রীতিমতো এক অজেয় জৈবিক অস্ত্র হিসেবে কাজ করে। ডার্ট বা শক্তি ছাড়া সমুদ্রে গভীরে কিভাবে টিকে থাকা সম্ভব? এটা আসলে একটা বিশাল বড় প্রশ্ন। সমুদ্রের গভীরতা এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে চারপাশের প্রায় প্রতিটি প্রাণী একে অপরের জন্য সাক্ষাৎ জম। এখন সেখানে যদি কোনো প্রাণীর আত্মরক্ষার জন্য কোনো বর্ম না থাকে, ধারালো দাঁত না থাকে, এমনকি দ্রুত সাঁতার কাটার ক্ষমতাও না থাকে, তাহলে তার কি পরিণতি হবে? সাধারণ হিসাবে মনে হতে পারে দুর্বল প্রাণীদের পক্ষে সেখানে এক মুহূর্ত টিকে থাকা একেবারে অসম্ভব। কিন্তু ঠিক এই জায়গাতেই বিবর্তনের আসল জাদুটা লুকিয়ে আছে। তো আমাদের প্রথম পর্বের বিষয় সমুদ্রের গভীরে জৈবিক অস্ত্র এবং হ্যাগফিশের সাথে প্রাথমিক পরিচয়। চলুন এই মাস্টারমাইন্ড প্রাণীটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হ্যাগফিশকে দেখতে অনেকটা সাপের মতো বা বলতে গেলে ইল মাছের মতো মনে হলেও এটি আসলে একটা অত্যন্ত অদ্ভুত এবং প্রাচীন প্রাণী। মজার ব্যাপার হলো এর কোনো শক্ত চোয়াল নেই, তীক্ষ্ণ দাঁতও নেই। বিপদে পড়লে এটি অন্য প্রাণীদের মতো পেশিশক্তি ব্যবহার করে না, বরং পুরোপুরি নির্ভর করে রাসায়নিক বা জৈবিক যুদ্ধের ওপর। আমরা জানি সাধারণ শিকারীদের মূল ভরসা হল তাদের ধারালো দাঁত আর ক্ষিপ্র গতি। এরা শিকারকে ধাওয়া করে গায়ের জোর দিয়ে কাবু করে ফেলে। কিন্তু অন্যদিকে হ্যাগফিশের কৌশল সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রধান অস্ত্রই হল জৈবিক অস্ত্র এবং স্লাইম। হ্যাগফিশ আমাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেয় যে টিকে থাকার জন্য সবসময় দ্রুতগামী হওয়ার কোনো দরকার নেই, বরং শিকারীকে পুরোপুরি বিভ্রান্ত আর স্তব্ধ করে দেয়াই যথেষ্ট। এটি এমন এক পদ্ধতি যা শক্তির বিপরীতে বুদ্ধিমত্তা আর রসায়নের জাস্ট এক নিখুঁত সংমিশ্রণ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, স্লাইম আসলে ঠিক কিভাবে কাজ করে। চলুন এই অভাবনীয় প্রতিরক্ষার আণুবীক্ষণিক বিজ্ঞানটা একটু গভীরভাবে তলিয়ে দেখি। বাইরে থেকে দেখতে একে সাধারণ একটা আঠালো পদার্থ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক মাথা খারাপ করা জৈব রাসায়নিক প্রক্রিয়া। ধরা যাক কোনো বড় হাঙর বা ক্ষুধার্ত মাছ হ্যাগফিশকে হঠাৎ আক্রমণ করে বসল। ঠিক সেই মুহূর্তে, মানে মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে, হ্যাগফিশ তার শরীরের বিশেষ মিউকাস গ্রন্থি থেকে এক ধরনের প্রোটিন ভিত্তিক স্লাইম ছুড়ে দেয়। এটা এতই দ্রুত ঘটে যে চোখের পলক ফেলার আগেই তার সমুদ্রের পানির সাথে মিশে যায়। আর পানির সংস্পর্শে আসা মাত্রই এই সামান্য স্লাইম ফুলে ফেপে বিশাল এক জেলি বা জালের আকার ধারণ করে ফেলে। এরপর যা ঘটে তা শিকারের জন্য আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। শিকারের মুখের ভেতর এবং শ্বাস নেওয়ার ফুলকা এই ঘন জেলিতে পুরোপুরি আটকে যায়। শ্বাসরোধ হওয়ার উপক্রম হলে সেই বোকা বনে যাওয়া শিকারী মাছটি তার জীবন বাঁচাতে হ্যাগফিশকে মুখ থেকে থু করে বের করে দিতে বাধ্য হয়। অর্থাৎ এটি একটি আত্মরক্ষামূলক ব্যবস্থা হলেও মুহূর্তের মধ্যে এটি সরাসরি শিকারীর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে চমকপ্রদ দিকটা হল এর ভেতরের উপাদানগুলো। এই স্লাইম মূলত তৈরি হয় মিউসিন প্রোটিন এবং সুতোর মতো সূক্ষ্ম ফাইবার বা থ্রেড লাইক ফাইবার দিয়ে। যখন হ্যাগফিশ এই উপাদানগুলো নিঃসরণ করে তখন এগুলো একদম ছোট্ট হয়ে কুচকানো অবস্থায় থাকে। কিন্তু ম্যাজিকটা ঘটে সমুদ্রের পানির সংস্পর্শে এলে। পানি ছোঁয়া আসা মাত্রই এই প্রোটিন আর ফাইবারগুলো রীতিমতো বিদ্যুতের বেগে খুলে যায় আর জালের মতো চারদিকে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ পানি আটকে ফেলে। এটা কিন্তু সাধারণ কোনো শ্লেষ্মা নয়, বরং এটি একটি অত্যন্ত জটিল বায়োমেটিরিয়াল যা খুব সামান্য একটু উপাদান ব্যবহার করে বিশাল এক প্রতিরক্ষামূলক প্রাচীর তৈরি করে ফেলতে পারে। 10,000 সংখ্যাটা একটু খেয়াল করবেন। 10,000 গুণ। ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য। একটি হ্যাগফিশ যে পরিমাণ স্লাইম নিঃসরণ করে তা সমুদ্রের পানির সাথে মিশে তার আদি আয়তনের প্রায় 10,000 গুণ পর্যন্ত বিশাল জেলির মতো আকার ধারণ করতে পারে।
যদিও এই প্রসারণের মাত্রা চারপাশের পরিবেশ এবং নির্দিষ্ট পরিস্থিতির ওপর কিছুটা নির্ভর করে, তবুও সামান্য এক ফোঁটা স্লাইম কিভাবে চোখের নিমেষে এত বিশাল আকার নিতে পারে তা ভাবলে রীতিমতো অবাক হতে হয়। এটা নিঃসন্দেহে প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কার্যকর এবং দ্রুত প্রসারিত হওয়া পদার্থগুলোর মধ্যে একদম প্রথম সারির একটা। এবার আমাদের তৃতীয় এবং শেষ অংশ, বিবর্তনের এক চমকপ্রদ কৌশল, টিকে থাকার ভিন্ন পথ। এখানে আমরা পুরো ব্যাপারটা একটু বড় পরিসরে দেখব। এই ক্ষুদ্র রাসায়নিক প্রক্রিয়ার জগৎ থেকে এবার যদি আমরা একটু বৃহত্তর পরিসরে দৃষ্টি ফেরাই, তাহলে দেখতে পাব এটি কেবল একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণীর গল্প নয়। বিলিয়ন বিলিয়ন বছরের বিবর্তনের ইতিহাস ঘাটলে দেখা যায় হ্যাগফিশকে প্রকৃতি কোনো পেশিবহুল শরীর দেয়নি বা দ্রুত সাঁতার কাটার ক্ষমতাও দেয়নি, কিন্তু এর বদলে প্রকৃতি তাকে দিয়েছে চমৎকার নিখুঁত এক প্রতিরক্ষা ব্যবস্থা, যা সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীকেও চরমভাবে বিভ্রান্ত করে দেয়। এই তথ্যটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। প্রকৃতির এই নির্মম লড়াইয়ে সবসময় যে শক্তিশালীলাই জেতে তা কিন্তু নয়, বরং যারা পরিস্থিতির সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে এবং নিজেদের অভিনব উপায়ে রক্ষা করতে পারে, তারাই শেষ পর্যন্ত রাজত্ব করে টিকে থাকে। তাহলে পরিশেষে একটা প্রশ্ন এসেই যায়, বিলিয়ন বছরের বিবর্তন কি সত্যিই আমাদের এই শিক্ষা দেয় যে টিকে থাকার লড়াইয়ে নিছক অন্ধশক্তির চেয়ে একটি নিখুঁত কৌশল অনেক বেশি গুরুত্বপূর্ণ? হ্যাগফিশের এই অভাবনীয় জৈবিক প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চারপাশের প্রাণীজগতের বিশাল বৈচিত্র্য আর তাদের টিকে থাকার অদম্য ইচ্ছার কথায় বারবার মনে করিয়ে দেয়। প্রকৃতির এমন হাজারো অজানা, অদ্ভুত আর দারুণ সব কৌশল নিয়ে চিন্তা করার আমন্ত্রণ জানিয়ে আজকের এই এক্সপ্লেনারের এখানেই সমাপ্তি টানছি।